বাবা কোনো মতেই মেনে নেবে না। আমাকে কিছু একটা করতে হবে। এইভাবে আমি পলাশকে ছেড়ে থাকতে পারবো না। আমি আমি তাহলে আগের দিন রাতের বেলায় ছোট মেয়েটা ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে, আর তা জানতে পেরে জমিদার গিন্নি কান্নায় ভেঙে পড়েছে। ছি 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 ছি, এটা কি করে সব করলো? আমার মেয়ে, ওকে আমার মেয়ে বলতে ঘৃণা করছে, শেষমেশ একটা মুচির সাথে। ছি 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 ছি, আমার গ্রামে একটা মান সম্মান আছে। এভাবে কেন বলছো গো? আমার যে মেয়েটার জন্য চিন্তা হচ্ছে গো। ছোট মেয়েটা কিভাবে কেমন আছে কিছুই তো বুঝতে পারছি না। তুমি লোক পাঠাও না, ওদের খোঁজ নাও না। আমার খুব ভয় করছে গো। না, আমার কোনো চিন্তা নেই, ও যা ইচ্ছা করুক, ও আজ থেকে আমার মেয়ে নয়। এইভাবে কি করে হয় বলো? মেয়েটা আমার বড় সাদাসিধে, ছেলেটা কেমন কিছুই তো বুঝলাম না। আমার মনে হয় একবার আমাকেই যেতে হবে। তোমার বোনটা অবশেষে মুখ পোড়ালো। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। শেষমেশ কিনা মুচির সাথে। ছি 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 ছি, এই গ্রামের মুখ দেখাতে আর পারবো না গো। আমার তো লজ্জা করছে এটা বলতে যে ও আমার বোন। সবাইকে কিনা এটা বলতে হয় যে আমার বোন শেষে কিনা ঘর থেকে পালালো। তবুও যদি কোনো বড় লোক চাকরি করা ছেলেকে দেখে পালাতো ভালো হতো। তা না, দেখো কোথাকার কে মুচি। ছি 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 ছি। যাই, আমার আবার কাজ আছে, আর তুমি রান্না করে রেখো। একদম তুমি চিন্তা করো না। একবার মায়ের বাড়ি যাব আজকে। মায়েদের এখন একটা ভরসার কাঁধ দরকার। হ্যাঁ হ্যাঁ, মাথায় রেখো, তুমি বাবা মায়ের একমাত্র এখন মেয়ে। কোনোভাবে যেন বোন আর তাদের কাছে না ঘেঁষে, তাহলে এই জমি জমা সম্পত্তি টাকা পয়সা পুরোটাই তুমি পাবে, বুঝেছো? তা আবার বলতে, তুমি একদম চিন্তা করো না, আমি সব দেখে রাখবো। কুসুম, ও কুসুম, কুসুম, মা কুসুম। আরে মা, তুমি? ভেতরে এসো, ভেতরে এসো। কেমন আছিস মা? তুই যে এমন একটা কাণ্ড করবি আমি তো বুঝতেই পারিনি। হুম, এটা না করলে যে মা কোনো উপায় ছিল না মা। না, আসলে আমি বলতে চাইছি তুই কেমন আছিস মা। তোর তো টাকা পয়সার দরকার না? এখানে থাকতে তোর বড্ড কষ্ট হচ্ছে না, তাই বল। না মা, আমার কোনো কিছুতে অভাব নেই। ও আমাকে খুব ভালোবাসে, আমার জন্য সব করে। তবুও তবুও একটা কাজ কর, এই নে, এতে 1,00,000 টাকা আছে, এটা তুই রাখ। না মা না, এটা আমি নিতে পারবো না। কেন রে, তুই পারবি না কেন? এটা নেওয়া আমার পক্ষে সম্ভব নয় মা। তুমি বসো, তোমার জন্য ভাত নিয়ে আসি। এটা আমাকে নিতে বলো না মা। তুমি তুমি আমাদের আশীর্বাদ করো। জামাই ষষ্ঠী তো এসেছে, এবার তাহলে জামাইকে খবর দি। একদম, আমার 2 জামাইকে খবর দাও। ওদের জন্য আমার মনটা পুরো খারাপ করছে। অনেক আয়োজন করব আমার ওই 2 আদরের জামাইয়ের জন্য। বড় কি, দুই জামাই মানে? আমার একটাই মেয়ে, বড় জামাই আর বড় মেয়েকে আমি খবর দিচ্ছি। আমি পারবো না, তাহলে কিছু করতে পারবো না। আমার ছোট মেয়ে আর ছোট জামাই যদি না আসে তাহলে আমি কিচ্ছু করব না। হে, তুমি কি বলছো? যতই যাই হোক, ও আমার মেয়ে। যাই করুক না কেন, ও আমার মেয়ে। তুমি কেন ভুলে যাচ্ছ? ও বারবার তোমাকে বলেছিল কিছুটা সময় দিতে, সুযোগ দিতে, তুমি সেটা দাওনি। আর তাছাড়া তুমি যদি শুধুমাত্র তোমার বড় জামাইকে নিমন্ত্রণ করো তাহলে তো গ্রামের লোকেরা কি না কথা বলবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার যদি তাই ইচ্ছা হয় তাহলে আমি দুই জামাইকে খবর দেব, আর তুমি জামাইকে নিমন্ত্রণ করব।
ঘরে বসেই কথা বলছিল বড় মেয়ে আর তার বড় জামাই। তাদের কানে খবরটা গেছে, ছোট বোনের কাছে নিমন্ত্রণ গেছে বাবা মায়ের তরফ থেকে। তাই তারা বসে সেই ব্যাপারটা নিয়েই আলোচনা করছিল। আমার বোনেরাও আসছে গো, শুনেছো? আমার না একদম ভালো লাগছে না ওই মুচির সাথে বসে এক টেবিলে খাবার খেতে। তোমাদের পরিবারের সাথে আমাদের পরিবারের সাথে ওদের জাস্ট মানায় না, জাস্ট মানায় না। আমার একদম যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু তারপর তোমার বাবার কথা ভেবেই আমি ভাবছি যাব। বাবা মায়ের কাছে প্রমাণ করব আমি তাদের যোগ্য সন্তান। তুমি আর আমি যোগ্য? আমরা তো আর তোমার বোনের মতো তোমার বাবার নাম ডোবাইনি। লোক লজ্জার খাতিরে হয়তো বলতে বাধ্য হয়েছে, বুঝেছো? ওদের কিভাবে অপমান করতে হয় দেখোই না। আমাদের যা সামর্থ্য তাই আমরা নিয়ে যাব, বুঝেছো? ছোট মেয়ে আর ছোট জামাই তাদের নিজেদের চাষের সবজি, পুকুরের মাছ, আর জামাই তার হাতের তৈরি দুজোড়া নতুন চামড়ার জুতো নিয়ে চলেছে জমিদার বাড়ি, অর্থাৎ তাদের শ্বশুর বাড়িতে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল বড় মেয়ে, বড় জামাই। তাদের হাতে একটা মিষ্টির হাঁড়ি আর মিষ্টির বড় একটা প্যাকেট। ছোট মেয়ে আর ছোট জামাইকে দেখে শাশুড়ি মা দৌড়ে আসে। আরে জামাই বাবাজি, আসো আসো। এই নিন, হ্যাঁ, আপনাদের জন্য কিছু সামান্য জিনিস নিয়ে এসেছি। তাই নাকি? কি নিয়ে এসেছো? ওই চাষের সবজি? মা, আমি আপনাদের জন্য কলকাতার বড় দোকান থেকে মিষ্টি আর তার সাথে দই নিয়ে এসেছি। খুব ভালো করেছো বাবারা, ঘরের ভেতরে চলো। আরে বাবা, কত কি নিয়ে এসেছে দেখো। ওগো, তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি আসো আসো, এইদিকে দেখো কি হয়েছে। জমিদার বাবু নিজের বউয়ের আওয়াজে শুনে দৌড়ে দৌড়ে রান্নাঘরে আসে। এসে দেখে সবজি, নারকেল নাড়ু, নানা রকমের মাছ, আরো কত কি, কত রকমের ফল, আর তার সাথে দুজোড়া চকচকে নতুন জুতো। ছোট জামাইয়ের কাণ্ড দেখো। এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে তাদের আদরের ছোট মেয়ে। বাবা, তোমার জন্য আমাদের গাছের সমস্ত চাষের জিনিস নিয়ে এসেছি। আর আর এই দুটো জুতো তোমার জন্য ও সারা রাত জেগে তৈরি করেছে। মুচি বলে ওকে সবাই অপমান করে, কিন্তু বাবা দেখো, দেখো, তুমি একবার পরে দেখো, দেখো না কেমন লাগে। জমিদার বাবু মেয়ের কথায় জুতোটা পায়ে গলায়। কি নরম জুতো! এই রকম জুতো আগে কখনো পরেনি জমিদার বাবু। খুব নরম। কিন্তু তুই এ কি করেছিস রে তোরা? যা সবজি সবজি নিয়ে এসেছিস, আমার তো কিছুই কিনতে হবে না। বাবা, আমরা কি এখানে সবজি ভাত খাবো বলে আইছি নাকি? আমি কিন্তু মাংস খাবো, তাও আবার খাসির। তোমার জামাই গেছে গো খাসির মাংস কিনতে। কেন রে মা, খাসি মাংস কি আমি কিনে আনতে পারতাম না? তুই তো আমাকে বলবি তো। তাছাড়া আমি তো বাজারে যেতাম। আসলে মা, আমরা শহরে থাকি, সেখান থেকে জিনিসপত্র আনতে গেলে আস্তে আস্তে যে নষ্ট হয়ে যাবে, তাই আমি ওকে বলেছিলাম এখানে বড় হাট থেকে খাসির মাংস কিনে নিতে। খাসির মাংসের যা দাম, তা তো সিকি ভাগর দামেরও জিনিসপত্র আমার ছোট বোন আনেনি গো মা। ভালোবাসা কি টাকা দিয়ে মূল্যায়ন করা যায় মা? তোমার না সবসময় ওই ছোট মেয়ের কথা, সবসময় ছোট মেয়ে আর ছোট মেয়ে, যেন আমি নিজের সন্তান না। যে মেয়ে মুখে চুনকালি ঘষলো তার জন্য এত কিছু। মুচি জামাইয়ের সাথে খেতে আমি পারবো না, আমার রুচিতে বাঁধে। মনে রেখো মা, ভাত যখন দেবে আমাকে আর তোমার জামাইকে যেন আলাদা আলাদা ঘরে দাও। ছোট মেয়ে এই সব কথা শুনে চোখের জল ফেলে। জমিদার বাবু কিছুই বলতে পারে না। মা মনের সব কথা বুঝতে পেরে ছোট মেয়ের কাছে আসে আর বলে, তোর দিদি তো এমন, তুই তো জানিস, ওর কথায় কিছু মনে করিস না। জমিদার গিন্নি মেয়ে জামাই আসার আনন্দে রান্নাঘরে রান্না করতে থাকে। জমিদার গিন্নি কবে থেকে একটু অসুস্থ, পেট যেন ব্যথা ব্যথা করছে, কিন্তু মেয়ে জামাই এসেছে বলে কথা, তাই ঠিক করেছে সব রকমের পদ রান্না করবে। রান্না করতে করতেই উনি মাথা ঘুরে পড়ে যায়।
আমার কি হয়েছে গো? অনেক দিন থেকেই আপনার এই পেটের অসুখ। আমি আগেও বলেছিলাম আপনার কিডনিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এবার আপনাকে এই কিডনি পাল্টাতে হবে। কিন্তু লোক কোথায় পাবো? যত টাকায় খরচ হোক না কেন, আমি ঠিক লোক জোগাড় করব। আমার কিডনিতে তো হবে না ডাক্তারবাবু, তাই তো? ছোট মেয়ে বড় মেয়ে দুজনের কিডনি হবে। না না, ওইসব কিছু করতে পারবো না, আমার অনেক কাজ আছে। আমি তাছাড়া এই বয়সে কিডনি দিয়ে আমার শরীরের ক্ষতি করতে পারবো না কেউ। আমিও পারবো না, আগে থেকে বলে দিচ্ছি। আমাকে শহরে খেটে খেতে হয়, অফিসে যেতে হয়। আমি জানি কিডনির একটুখানি দিলে আমার কোনো ক্ষতি হবে না। আমারও যদি দরকার পড়ে আমিও দিতে রাজি আছি। আরে চিন্তা নেই, যার রক্ত মিল খাবে তাকেই দিতে হবে। আমি এই রক্ত নিয়ে যাচ্ছি, কালকে এসে জানাবো। পরের দিন সকালবেলা ডাক্তারবাবু এসে জানায় ছোট জামাইয়ের সাথে জমিদার গিন্নির রক্তের গ্রুপ মিলেছে, তাই জমিদার গিন্নি ছোট জামাইয়ের কিডনি দেয়া হবে। তার আগেই বড় জামাই আর বড় মেয়ে এখান থেকে পালিয়েছে। কি গো, আমাদের ছোট জামাই কেমন আছে? ও ভালো আছে। কাউকে তো দেখছি না, সবাই কোথায় গেল? ছোট মেয়ে রান্না করছে, জামাই ওই ঘরে শুয়ে আছে। আর তোমার বড় মেয়ে আর বড় জামাই তারা বাড়ি চলে গেছে তোমার অসুস্থতার কথা শুনে, যদি তাদের কিডনি দিতে হয়। দেখলে তো, আমি বলেছিলাম। ঠিকই বলেছ, আমার মেয়ে একটা রত্নকে বিয়ে করেছে। আমি খুব খুশি আমার জামাইকে নিয়ে, আর জামাইয়ের উপর আমার গর্ব হয়। সুস্থ হলেই আমি ওদের কাছে ক্ষমা চাইবো।